এই রমাজান বরকতের মাস। আল্লাহর নবী বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাস সমূহের ভিতরে সরদার হলো রমাজানুল মুবারক। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। ও আল্লাহর আশিক বান্দারা, এই রমাজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মোহাব্বত গভীর করো। আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা, এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত। রমাজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, দুনিয়াতে অন্য কোনো মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না। রমাজানে এই পরিমাণ নামাজ হয়, অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না। আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন, কিন্তু দুঃখ কিছু আশিক এই জমিনের মধ্যে আছে, রমাজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না। কত বড় নিমক হারাম বলে, আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আছে না নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? ভাইরা আমার, আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে, রোজা রাখতে পারি না, আমার রোগ বেড়ে যায়। আছে না নেই? অথচ রোগ বাড়বে কেন? ও গোলাম, তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও। আল্লাহর কাছে বলো, হে মালিক, একটা রোজা আমি ছাড়বো না, তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। রমাজানুল মুবারক এত বরকতের মাস। রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল। এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহাজ্জুদের টাইম। 11 মাস যদি আপনাকে বলি 1000 করে টাকা দিব, প্রতিদিন 2 রাকাত করে তাহাজ্জুদ পড়বেন, কোন মানুষের দ্বারা অসম্ভব। বলবে হুজুর, আমি আপনাকে উল্টা 1000 দেই, আমার পক্ষ থেকে আপনি তাহাজ্জুদ পড়ে নেন। কিন্তু রমাজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ইচ্ছা করলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া যায়, যায় না? তো বাঙালি খাওয়ানোর পাগল, তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই। এত খাওয়া খায় যে আজানের পরেও কয় পান্ডা খাইয়ে লই, রাত তো এখনো সাদা হয় নাই। 2 রাকাত তাহাজ্জুদ পড়ি ওরে মুমিন, ও কলিজার যুবক, আল্লাহর শুকর, 6 বছর থেকে একটা রোজাও ছাড়ি নাই রে বাবা। আজকে তোমার বয়স 30, তোমার বয়স 25, তুমি রোজা রাখতে পারো না। তোমার আব্বারও দুর্বলতা আছে, তোমার মায়েরও দুর্বলতা আছে। ও আব্বা আম্মা যারা আছেন, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন। ও কলিজার যুবক বাবারা, খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, দুনিয়ার লাইনে চলে, রমাজানে একটা রোজাও ভাঙ্গে না, নামাজ ছাড়ে না। এমন আল্লাহর গোলাম আছে না নাই? তুমি কেন পারো না রে যুবক? এই বরকত অনেকে মনে করে রোজা মানি বিশাল সওয়াব। আরে ভাই, সওয়াব তো আছেই, বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা। এই জন্য আমার নবী সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন, শরীর ব্যালেন্স হয়ে থাকে। বেশি খাইতে পারলেই, আবার যারা রোজা রাখবে তারা আগের থেকে নিয়ত করে সাহারি খাইবে, কারণ সারাদিন তো আর পানি খাওয়ারও টাইম নেই, সুযোগ নেই। এই জন্য ওই সারাদিনেরটা একসাথে খায়, সাহারি খাইয়ে গলা পর্যন্ত, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বোঝাই, আর বসতে পারে না, লড়তে পারে না। সারাদিন উপবাস থেকে আবার ইফতারির সময় জনমের মতো খাইবে। একামত চলতেছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, এরপরও খায়। ভাইরা আমার, অথচ ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় খানা বেশি খাওয়াটা কামিয়াবি না, সফলতা না।
সাহারি খাওয়াটা নবীর সুন্নাত। যদি আপনার পেটে ক্ষুধা বেশি না থাকে একটু পানি পান করে সুন্নাত আদায় করবেন। সাহারি খাওয়া সুন্নাত মানি পেট ভরে খাবেন তা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানগুলোকে লাইনে নিয়ে আসেন। সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। তবে রোজা রাখান, নামাজ পড়ায় আদর্শওয়ালা বানায় যান। আপনি মরিয়া গেলেও সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, রমাজানুল মুবারকে দিনের বেলা রোজা একটা বড় আমল, রাতের বেলা তারাবির নামাজ একটা আমল, কোরআন তেলাওয়াতের একটা আমল। যারা বলেন আমরা পারি না, চেষ্টা করবেন শিখার জন্য। আল্লাহর কোরআনটা হাতে ধরবেন, মাঝে মাঝে খুলে দেখবেন আল্লাহর কোরআন ঘরে আছে, দেখলাম না ভেতরে কি। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, নির্জনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, তুমি আমাকে পড়ার তৌফিক দান করো। আমার সন্তান পড়তে জানে না, সন্তানকেও কোরআন পড়াবার তৌফিক দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এখন থেকেই তৈরি হয়ে যান, একটা রোজাও যেন ঘরের কোনো সদস্য ছেড়ে না দেয়। যেই উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে, বুঝের মাধ্যমে হোক, কান্নাকাটি আর দোয়া করা লাগলেও হোক, রোজা ছাড়া যাবে না। তারাবির নামাজও যেন ছুটিয়া না যায়। খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাবেন। এই তারাবিও ছাড়া যাবে না, একটা নফল ফরজের সমান। অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না। আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন। রমজানের সাধনা দিয়া বাকি 11 মাসটারে টাইট করে নিবেন। রমাজানের সাধনা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সামনে ইফতারি রেডি, এরপরও খাই না কেন? বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আছি, খাওয়া হালাল নয়। খানা হালাল, তবে খাওয়াটা হারাম। আল্লাহ বলে, বান্দা এখান থেকে সবক নেও। রমাজানে রোজা রাইখা হালালটার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো, বাকি 11 মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা। রমাজানে রোজার হালাতে আমি হালালটাও সামনে রাইখা যেমন খাইতে পারি না, কন্ট্রোল করেছি, বাকি 11 মাস আমি হারাম থেকেও নিজেরে কন্ট্রোল করব। আমি হারাম খাবো না। এইভাবে নিজেকে তৈরি করো। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। গুনাহ ছাড়ো, তাকওয়া মানে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়া অর্জন করার জন্য রমাজানুল মুবারক আল্লাহ দান করেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই, এখন থেকে তওবা করে নেন। ও যুবক বাবারা, এখন থেকে তওবা করে নাও। আর এরে দুনিয়ার মানুষ, রহমতের নবী বললেন, বিশ্ব নবী যার কোনো তুলনা নাই, আমার নবীর একটা ছেলে আল্লাহ রাখেন নাই। মক্কার মুশরিকরা অলিতে গলিতে ঘুরে আর কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর কোনো ছেলে নাই, মরিয়া গেলে তার বংশ রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন ভাবে বানাইছেন, নবী গর্ব করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এত বড় দামি, আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। আমি রহমতের নবী, 4 কন্যার বাবা, একটা ছেলেও নাই। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমার খায়ের বা কল্যাণ মনে করলে ছেলে দেই, মেয়ে দেই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির।
আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ দিলে ফিরেইতে পারে কেউ? হ্যাঁ, নমরুদ দেয় ইব্রাহিম নবীর আসতে দিবে না, অনেক অপকৌশল অবলম্বন করলো, শত শত নবজাতক মেরে ফেললো। ফেরাউন মুসা নবীকে আসতে দিবে না, পারলনি নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়া? পারে নাই। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠাইছেন। জমিনে আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ সন্তান দিবেন ছেলে, মেয়ে আনার কোনো কায়দা নাই, এর মধ্যে বরকত। আল্লাহ দিবেন মেয়ে, তুমি ছেলে চাইছো, মনটা ছোট বানায় না। আল্লাহ এক মেয়ে দিছেন, তুমি শুকর আদায় করো। 5টা ছেলে দিয়া যা না হবে, তোমার কল্যাণ একটা মেয়ের দ্বারা আল্লাহ করায় দিবেন। আবার মেয়েদের দিল এতটাই যে দুর্বল, নারীদের মর্যাদাও আল্লাহ বাড়ায় দিলেন। এজন্য যাদের মেয়ে আছে ভালো করে দেখবেন। আপনি বাবা হইয়া দেখবেন আপনার ছেলে আপনার মেয়েদের মধ্যে কে আপনার জন্য বেশি পাগল। ভালো করে পরীক্ষা করে দেখবেন। 5টা ছেলে বাবার জন্য যা না করে, একটা মেয়ে বাবার জন্য জীবন দিতে রেডি। বাবার কথা শুনছে, বাবা অসুস্থ, ছেলেরা শুই না কানে পানি যায় না। মেয়েটা খবর পাইয়া পাগল, খাওয়া বন্ধ করে দিছে, আমার বাবার কি জানি হালাত। দৌড়াইয়া যায়, আমার বাবার চেহারাটা আমি দেখব কি অবস্থায় আছে। যাদের কন্যা আছে তারা ভালো করে বুঝবেন একটা মেয়ে বাবার জন্য কেমন মোহাব্বতের আশেক। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছেলে দেই আমি, মেয়ে দেই আমি, আবার দেই না তাও আমার ক্ষমতা। দুনিয়ার মানুষ যদি সারা দুনিয়ার মানুষ এক হয়ে যাও, সন্তান কমাবা পারবা না। এই যে সন্তান কমানোর ট্যাবলেট চলে না, কথা বলেন না কেন? তো ট্যাবলেট খাইয়া বাংলাদেশে 5 বছর আগের তুলনায় সন্তান কমছে কিছু কি না বাড়ছে? তো ট্যাবলেট গেল কই? আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনোদিন আগানো সম্ভব? এখানে বড় কঠিন ষড়যন্ত্র। নবী বলেন, এমন ফ্যামিলির মেয়ে বিয়া করবা যেই ফ্যামিলির মধ্যে সন্তান বেশি হয়, আর দুনিয়ার জাত নিম্ন শ্রেণীর অন্তর নষ্ট বেঈমানেরা স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আল্লাহ বলেন, রিজিকের জিম্মাদার আমি নিছি, খানার আয়োজন আমি করব। গর্তের পিপিলিকারে যদি আমি খানা দিতে পারি, মানুষ তুই এত দামি, তোমাকে কেন পারব না? জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না, উড়ন্ত পাখিটাও খানা খায়। হায়াতুল হায়াওয়ানে আছে, একটা কাক যখন দুনিয়াতে বাচ্চা দেয়, বাসার মধ্যে বাচ্চাটা 3 দিন পর্যন্ত থাকে, মা কাছে যায় না, শরীর সাদা, ভয় লাগে। তাহলে এই বাচ্চাটারে, কাকের বাচ্চারে কে খানা দেয়? মা দূরে থাকে, খানা দেয় না। আল্লাহ পাক এই বাচ্চাটাকে খানার আয়োজন করেন। কিছু পোকা আছে, উড়ন্ত পোকা, উড়ে উড়ে এই বাচ্চাটার ঠোঁটের কিনারায় খালি ঘুরে। এই বাচ্চাটা হাঁ করে, পোকাটা মুখের মধ্যে চলে যায়। 3 দিন পর্যন্ত এই পোকা খেয়ে খেয়ে বাচ্চাটার শরীরে পশম আসে কালো।
3 দিন পর্যন্ত একটু যখন পরিবর্তন কালো সাদা রেখাটা চলে যায়, তখন মা যাইয়া নিজ হাতে বাচ্চাকে হাতে নিয়ে খানার আয়োজন করে। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকি তু আজলা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী নারীদের কন্যাদের সম্মান বাড়ায় দিলেন। রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা। নবীর একটা ছেলেও নাই। মক্কায় ঘুরে ঘুরে যেই মুশরিকেরা নবীর বদনাম করত, মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না। 1500 বছর পর আজকে ওই বেঈমানদের নাম হাদিসে থাকার কারণে উলামায়ে কেরাম জানেন, আর কেউ জানে না। কিন্তু আমার নবীর ঔরাটজাত কোনো ছেলে যদিও নাই, আল্লাহ আমার নবীকে এই পরিমাণ রুহানি সন্তান দান করেছেন। 1500 বছর পর্যন্ত আমার নবীর গুণগান চলতেছে, লেখক লিখতেছে, বক্তা বক্তব্য দিতেছে, লেখাও বন্ধ হয় নাই, বক্তার বক্তব্য বন্ধ হয় নাই। বরং এমনও সন্তান এই জমিনের মধ্যে এখনো বেঁচে আছেন। আমার নবীর বেলায় উল্টা পাল্টা যদি কোনো বেঈমান কিছু বলতে চায়, কোটি প্রাণ আমার নবীরা আসে কল্লা দেওয়ার জন্য তৈয়ার। এরে নবীর উম্মত, আল্লাহ পাক আমার নবীকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত বেশি, উম্মতেরও হায়াত বেশি, নেক আমল বেশি তারা করেছে। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। এই কম হায়াতে আমার উম্মতে তো নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনারে কত যে মোহাব্বত করি, কত ভালোবাসি রে নবী, আমি কাউকে এমন ভালোবাসি না। ও নবী, আপনি জানেন কোরআন শরীফটা হেফাজতের জিম্মা আমি আল্লাহ যেমন কুদরতের হাতে নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমার হাতে নিয়েছি। ও নবী, আমি আপনাকে এতটাই ভালোবাসি, আপনি আমার কেমন বন্ধু আপনি জানেন। মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, আপনি নবী মুহাম্মদও আমার বন্ধু। ব্যবধানটা কি জানেন? নবী, সব নবী রাসূল আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ও নবী, আপনাকে আমি কখনো মন খারাপ রাখবো না। আপনি টেনশন করতেছেন, হায়াত কম, এত সওয়াব কেমনে পাবে? ও নবী, উম্মতের জানায় দেন, আপনার উম্মতের হায়াত যদিও কম, বরকত হবে অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস ইবাদত করিয়া যা সওয়াব অর্জন করবে, আমি আল্লাহ আপনার মহব্বতে আপনার উম্মতের আমি 1 রাতের ইবাদতে তার থেকে বেশি দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাস
ইবাদত করে যা পাবে উম্মতেরা অন্য নবীর, আমার নবীর উম্মত তা কয়দিনে পাবে বলেন? ওই রাত্রটার নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও দামি এক রাত। ওই রাতটা সামনে আসতেছে রে মুমিন, এত বরকত আল্লাহ দান করেছেন, অন্য নবীর উম্মতেরা এতটা পায় না আমরা যেটা পেয়েছি। ও নবীর আশিক, অন্য মাসে একটা নফল ইবাদত করে যা পাইবা, রমজানে যদি ওই নফল আমল করো ফরজের সমান আল্লাহ দান করবেন। এরে নবীর উম্মতের দল, একটা ফরজ অন্য মাসে আমল করলে যা পাবেন, রমজানুল মুবারকে একটা ফরজ আমলের বরকতে 70 গুণ বাড়ায়া আল্লাহ দান করবেন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একনে কে শতুর রহমান, দেন নফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি
মাহে রমজানের স্মৃতি। রহমতের নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত বরকত দান করেছেন। হাসান বসরি বলতেছেন রমজান এত বরকত, একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দান করেন। এভাবে করতে করতে পুরা রমজান করার পর শেষ রাতে আইসা পুরা রমজানে যা করেছেন ওই এক রাতে সমপরিমাণ আরো করে দেন। একটা রোজার এত দাম। রহমতের নবী বলেন জন্মগত একটি কাক ডানা মেলে উড়তে থাকে, উড়তে 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 1000 বছর। একটা কাকের নিম্ন হায়াত 1000 বছর। একটা কাক উড়ে উড়ে 1000 বছর পর্যন্ত যদি বিরামহীন উড়িয়া কত দূর চলে যায়। ও রোজাদারেরা, একটা রোজার বরকতে তুমি জাহান্নাম থেকে অত দূরে চলে যাবি। এত বরকতের মাস এই রমজান। এরে নবীর আশিক, এই রমজান বরকতের মাস। আল্লাহর নবী বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাস সমূহের ভিতরে সরদার হলো রমজানুল মুবারক। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। ও আল্লাহর আশিক বান্দারা, এই রমজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মোহাব্বত গভীর করো। আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো 2টা, এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত। রমজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, দুনিয়াতে অন্য কোনো মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না। রমজানে এই পরিমাণ নামাজ হয়, অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না। আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন, কিন্তু দুঃখ কিছু আশিক এই জমিনের মধ্যে আছে, রমজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না। কত বড় নিমক হারাম বলে, আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আছে না নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? ভাইরা আমার, আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে, রোজা রাখতে পারি না, আমার রোগ বেড়ে যায়। আছে না নেই? অথচ রোগ বাড়বে কেন? ও গোলাম, তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও। আল্লাহর কাছে বলো, হে মালিক, একটা রোজা আমি ছাড়বো না, তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। রমজানুল মুবারক এত বরকতের মাস। রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল। এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহাজ্জুদের টাইম। 11 মাস যদি আপনাকে বলি 1000 করে টাকা দিব, প্রতিদিন 2 রাকাত করে তাহাজ্জুদ পড়বেন, কোনো মানুষের দ্বারা অসম্ভব। বলবে হুজুর, আমি আপনাকে উল্টা 1000 দেই, আমার পক্ষ থেকে আপনি তাহাজ্জুদ পড়ে নেন। কিন্তু রমজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ইচ্ছা করলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া যায়, যায় না? তো বাঙালি খাওয়ানোর পাগল, তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই। এত খাওয়া খায় যে আজানের পরেও কয় পান্ডা খাইয়ে লই, রাত তো এখনো সাদা হয়নি। 2 রাকাত তাহাজ্জুদ পড়ি ওরে মুমিন, ও কলিজার যুবক, আল্লাহর শুকর, 6 বছর থেকে একটা রোজাও ছাড়ি নাই রে বাবা। আজকে তোমার বয়স 30, তোমার বয়স 25, তুমি রোজা রাখতে পারো না। তোমার আব্বারও দুর্বলতা আছে, তোমার মায়েরও দুর্বলতা আছে। ও আব্বা আম্মা যারা আছেন, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন। ও কলিজার যুবক বাবারা, খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, দুনিয়ার লাইনে চলে,
রমাজানে একটা রোজাও ভাঙ্গে না, নামাজ ছাড়ে না, এমন আল্লাহর গোলাম আছে না নাই? তুমি কেন পারো না রে যুবক? এই বরকত অনেকে মনে করে রোজা মানি বিশাল সওয়াব। আরে ভাই, সওয়াব তো আছেই, বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা। এই জন্য আমার নবী সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন। শরীর ব্যালেন্স হয়ে থাকে। বেশি খাইতে পারলেই, আবার যারা রোজা রাখবে তারা আগের থেকে নিয়ত করে সাহারি খাইবে, কারণ সারাদিন তো আর পানি খাওয়ারও টাইম নেই, সুযোগ নেই। এই জন্য ওই সারাদিনেরটা একসাথে খায়। সাহারি খাইয়ে গলা পর্যন্ত, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বোঝাই, আর বসতে পারে না, লড়তে পারে না। সারাদিন উপবাস থেকে আবার ইফতারির সময় জনমের মতো খাইবে। একামত চলতেছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, এরপরও খায়। ভাইরা আমার, অথচ ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় খানা বেশি খাওয়াটা কামিয়াবি না, সফলতা না। সাহারি খাওয়াটা নবীর সুন্নাত। যদি আপনার পেটে ক্ষুধা বেশি না থাকে, একটু পানি পান করে সুন্নাত আদায় করবেন। সাহারি খাওয়া সুন্নাত মানি পেট ভরে খাবেন তা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানগুলোকে লাইনে নিয়ে আসেন। সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। তবে রোজা রাখান, নামাজ পড়ায় আদর্শওয়ালা বানায় যান। আপনি মরিয়া গেলেও সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, রমাজানুল মুবারকে দিনের বেলা রোজা একটা বড় আমল, রাতের বেলা তারাবির নামাজ একটা আমল, কোরআন তেলাওয়াতের একটা আমল। যারা বলেন আমরা পারি না, চেষ্টা করবেন শিখার জন্য। আল্লাহর কোরআনটা হাতে ধরবেন, মাঝে মাঝে খুলে দেখবেন আল্লাহর কোরআন ঘরে আছে, দেখলাম না ভেতরে কি। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, নির্জনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, তুমি আমাকে পড়ার তৌফিক দান করো। আমার সন্তান পড়তে জানে না, সন্তানকেও কোরআন পড়াবার তৌফিক দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এখন থেকেই তৈরি হয়ে যান, একটা রোজাও যেন ঘরের কোনো সদস্য ছেড়ে না দেয়। যেই উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে, বুঝের মাধ্যমে হোক, কান্নাকাটি আর দোয়া করা লাগলেও হোক, রোজা ছাড়া যাবে না। তারাবির নামাজও যেন ছুটিয়া না যায়। খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাবেন। এই তারাবিও ছাড়া যাবে না, একটা নফল ফরজের সমান। অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না। আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন। রমজানের সাধনা দিয়া বাকি 11 মাসটারে টাইট করে নিবেন। রমাজানের সাধনা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সামনে ইফতারি রেডি, এরপরও খাই না কেন? বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আছি, খাওয়া হালাল নয়। খানা হালাল, তবে খাওয়াটা হারাম। আল্লাহ বলে, বান্দা এখান থেকে সবক নেও। রমাজানে রোজা রাইখা হালালটার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো, বাকি 11 মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা। রমাজানে রোজার হালাতে আমি হালালটাও সামনে রাইখা যেমন খাইতে পারি না, কন্ট্রোল করেছি, বাকি 11 মাস আমি হারাম থেকেও নিজেরে কন্ট্রোল করব। আমি হারাম খাবো না। এইভাবে নিজেকে তৈরি করো। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। গুনাহ ছাড়ো, তাকওয়া মানে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়া অর্জন করার জন্য রমাজানুল মুবারক আল্লাহ দান করেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই, এখন থেকে তওবা করে নেন। ও যুবক বাবারা, এখন থেকে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, আর রোজা ভাঙবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়া যাইবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আজকে এই দারুল হেদায়ার পক্ষ থেকে 7টা সন্তান পাগড়ি নিয়েছে, হাফেজে
কোরআন হয়েছে। এদের মা এদের বাবাদের কলবটা কত খুশি, এদের কলিজা কত ঠান্ডা হয়ে গেল। এরে নবীরা আশেকের দল, এরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, দুনিয়ার নাম করা বেঈমান ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো। কিন্তু আমার আল্লাহ ওই ফেরাউনের ঘরে গোলাপ ফুল ফুটায় দিলেন। ফেরাউনের আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ ঈমানের দৌলত দান করলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার জবান থেকে আমার মাওলার নাম উচ্চারণ হইতেছে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া কার নাম বলতেছো? বলে আমার মালিক মাবুদের নাম আমি উচ্চারণ করতেছি। বলে আমি তো মিশরের খোদা, তুমি আবার কোন খোদার নাম নেও? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, মুসা নবী যে আল্লাহকে মানে আমিও তাকে মানি। ফেরাউনের মাথা গরম। আসিয়া এটা কি বলো? সারা মিশরবাসী মানে খোদা বলে মানে, তুমি যদি আমাকে খোদার স্বীকৃতি না দাও আমার খোদাগিরির কোনো ভ্যালু থাকবে না। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, মরিয়া গেল আমি ওই আল্লাহকে আর ভুলতে পারি না। ফেরাউন এক এক করে অত্যাচার, এক পর্যায়ে ফেরাউন আসিয়াকে ফাঁসি দিবে, শুলিবিদ্ধ করানোর জন্য তারিখ দিয়ে দিল, রেডি করে ফেললো। আসিয়া আল্লাহর দরবারে কাঁদতেছেন, ও আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিও, ঈমানের পরীক্ষায় যেন তোমাকে ভুলিয়া না যাই, কারণ এই দুনিয়ায় কষ্ট করি কোনো কষ্ট না। মুসা নবী যেই বয়ান করেছেন, দুনিয়ার কষ্টের থেকে পরকালে গুনাহ আযাবের কষ্ট বড় মারাত্মক। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, জাহান্নামের আগুনের গরম। দুনিয়াতে দিনের বেলা সূর্য, বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনে ছিল রাতের বেলা নাই। কিন্তু এরপরও এত গরম, ফ্যানের বাতাস না হলে চোখে ঘুম আসবে না। ও আল্লাহর বান্দারা, হাসরের ময়দানের সূর্যের গরম কেমনে সহ্য করবা? এই ভয়ে সাহাবায়ে কেরামরা আজীবন কান্না করেছেন। আমার নবী পর্যন্ত হাসরের ভয়াবহতার কারণে চোখের পানি ছেড়েছেন। উম্মতের কি হালাত হবে? ও নবীর উম্মতের দল আসি আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দাও, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই। যখন শুলিবিদ্ধের তারিখ হলো, হাজারো লাখো মানুষ জমা হয়ে গেল, আসিয়াকে শুলিতে নিবে। আসিয়া কাঁদতেছেন। রাস্তা দিয়া মুসা নবী হেঁটে যান। পয়গম্বর মুসা নবীকে দেখিয়া আসিয়া হাউমাউ করে কাঁদেন আর বলেন, ও পয়গম্বর, আপনি জানেননি আমি আসিয়ার কেমন অবস্থা? কয়ে জানি, তোমাকে ফেরাউন শুলিবিদ্ধ করবে, মেরে ফেলবে। কয় আমি তো মরেই যাব, আপনার থেকে একটু জানতে চাই, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু বলবেন আমার উপরে আমার মাওলা বেজার না খুশি আছেন? আসিয়ার এই কথায় মুসা নবী বলেন, আসিয়া তোমার উপরে আমার মাওলা বড় খুশি। এই কথা শুনিয়া আসিয়া কান্না শুরু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, দুনিয়ার এত বড় টাকাওয়ালা খোদা দাবি করনেওয়ালা ফেরাউন, ওর ঘরের স্ত্রী হইয়া আমার থাকার জায়গা হলো না, আমার খানা নাই, আমাকে কষ্ট দিয়েছে। ও আল্লাহ, তোমার জন্য সব আমি মেনে নিলাম। আজ আমার একটা দাবি, ও দয়ার মালিক, তোমার কিনারায় জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ।
আসিয়া এই দোয়া করতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে আসিয়া মুস্কি হাসা শুরু, শুলিবিদদের মঞ্চে নিয়ে যাবে। ফেরাউন বলে, আসিয়া মাত্র কান্না করলা, আবার হাসি কেন? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তুমি জানো না আমার আল্লাহ আমার কলবের চক্ষুটা খুলিয়া দিছেন, তুমি তো দেখবা না, তোমার অন্তর নাপাক। আজ আমি ঈমান আনার কারণে আমারে তুমি জায়গা দাও নাই থাকার, কত কষ্ট দিয়েছো। আজ আমি মাওলার কাছে কান্নার কারণে আজ আল্লাহর কাছে আবদার জানিয়েছি। আমি এখন তাকায় দেখতেছি ওই জান্নাতের পাশে আমার ঘর, লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে। আমি মালিকের মোলাকাতের জন্য আনন্দিত। এখন আমার কোনো কষ্ট নাই, কোনো ভয় নাই। আমাকে শুলিবিদ্ধ করে দাও, আমি মালিকের মোলাকাতে চলিয়া যাব। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি নবীর সাথে জান্নাতে বিবাহের বন্ধন হয়ে যাবে। কেমন ভাগ্য আসিয়ার! ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত সন্তানদের বয়ান আমি শুনাইলাম, আপনাদের দোয়া আর অবদান ছাড়া হবে না। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে, দুনিয়ার লাইনে আর আখেরাতের লাইনে সব আপনাদের কারণেই। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এগুলো পেছনে নিজের কোনো বাহাদুরি নাই, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শের কারণে সন্তান ভালো হয়। এজন্যই তো বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। সন্তানকে মা যা শিখাবে সন্তান তাই শিখবে। ও আম্মা জান, এখনো আপনাদের বলবো, পেছনের গুনাহ থেকে তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, নামাজ ছাড়ে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া জীবনে কোনো দিন সফলতা আসবে না। যতই বাহাদুরি করো, আজকে সম্মানের চেয়ার পাইলাম মা বাবার দোয়ার কারণে। আমার মালিকের দয়া, মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আর মায়ের থেকে দোয়া নিও। কত আল্লাহর বান্দারা তোমার লাইনে থাইকা নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আজকে এতগুলো মানুষ মোনাজাতে অনেকে কাঁদে, তোমার আমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ আল্লাহ তোমার আমার গুনার কারণে বেজার। মা বাবার দোয়া নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করিও, আল্লাহর কাছে তওবা করিও, আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার যদি বান্দা করার মতো করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রহমতের নবীর আদর্শ নিয়ে জীবনটাকে পরিচালনা করব। তওবা করার মতো যদি নিয়ত হয়, কারো অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো মহব্বতে বলেন আমিন। কি যুবক বাবারা, নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? কি শুধু শুক্রবার? তাহলে কয়দিন? প্রতিদিন। রোজা ভাঙ্গা যাবে দুই একটা? হ্যাঁ, খবরদার। আমি বলি না এই মাদ্রাসায় পড়া লাগবে, তাবলিগে যাইতে হবে, না হয় জাহান্নামে যাবে। নামাজ রোজা ঠিক রাখিয়াও স্কুল কলেজে পড়া যায় না?
যায়। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।